এখনো লুটপাট বন্ধ হয় নাই। কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে। এরাও আরেক স্বৈরাচারীর দল, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, দেশকে গঠন করার জন্য সকলের একসঙ্গে হয়ে সবরের সাথে সময় দিয়ে দেশকে গঠন করা দরকার। আমরা সামনের বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনারা চান কারা কারা? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এটা ইসলামের দেশ হোক, আলহামদুলিল্লাহ, আমরা এটা সবাই চাই। তাহলে আর কোনো সংশয় আছে? আল্লাহ পাক এই কারণে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা যদি প্রত্যেকটা মানুষ মানে তো দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কারণ আখলাকটাই কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইন এসে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি জিনিস একটু বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা সুন্দর করে পাল্টা প্রশ্ন করে বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার হাবিবের আদর্শ এটা। অর্থাৎ যেই কোরআন আপনি আমি আমার ঘরে তাকের উপরে ঝুলিয়ে রাখি, আমার ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঝুলিয়ে রাখি, এক কোণায় রেখে দেই, ওই কোরআন শুধু কোরআন নয়, ওই কোরআনের ভিতরে আমার রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চরিত্র লুকিয়ে আছে। এটা কেউ মানবে? সংসার জীবনে হোক শান্তি, ব্যক্তি জীবনে হোক শান্তি, রাষ্ট্রীয় জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে যদি কেউ মানে তো দেশের জায়গায় জায়গায় হাত্তাকে প্রধানমন্ত্রীর পিএস পর্যন্ত 400 কোটি টাকার মালিক হতে পারতো না যদি এই কোরআন থাকতো। যদি এই কোরআন থাকতো, মুচি মেথর চেয়ারম্যানের পিএস 10 তলা বিল্ডিং এর মালিক 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারতো না। কেন? এই কোরআন যা আমার রাসূলের আখলাক হলো তা। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, সবচাইতে আখলাকওয়ালা, সবচাইতে আফজল, সবচাইতে সুন্দর, সবচাইতে ভদ্র। রাসূল বলেন, আমি দুনিয়াতে এসেছি, আমি তো তখন থেকেই নবী যখন আদম জন্মই হয় নাই। সুবহানাল্লাহ, আদম যখন জন্মই হয় নাই আমার নবী তখন থেকে নবী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত দামি, নবী বলেন যদি মুসা নবীও থাকতো তো আমার আখলাক মান্য করা তার জন্য জরুরি হয়ে যেত। এই নবী আমার নবী। সেখানে আমরা রাজনীতি করতে যে আমার দলের সভাপতিটাকে মানছি, নবীকে মানি নাই, যার কারণে বাংলাদেশে দলের নেতার বিরুদ্ধে, জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে জেলখানায় জামাই আদরে রাখা হয়েছে। তার মানে বোঝা গেল যে দলের নেতার দাম রাসূলের চাইতে বেশি। কিছু কিছু মানুষ আছে নিজের নেতাকে রাসূলের চাইতে বেশি দাম দেয়, তার কাছে রাসূলের দাম নাই, নেতার দাম আছে। এজন্য ওমর বলেন, রাসূল আমি আপনাকে মহব্বত করি। কতটুকু মহব্বত আপনি আপনার নেতাকে করবেন? ইসলাম এটা দিয়েছে কি দেন নাই? ভাই দেন নাই? আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই রাজনীতি করেন, যে কেউ এক একজন এক একটা রাজনীতি করেন। যারা ক্ষমতায় ছিল এরকম রাজনৈতিক দলের লোকও এখানে আছে। সত্যি করে বলেন তো, আপনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়েছে আপনাকে নিয়েছে? কাছের লোকটারাও তো নেয় নাই, একা একা চলে গেছে। তার মানে যত বড় নেতাকেই মানেন, বিপদে সব শত্রু, বন্ধু কেউ না। বন্ধু একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের সবচাইতে উত্তম আখলাকওয়ালা মানলেওয়ালা একজন নবী, যাকে মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিয়েছেন সবচাইতে সুন্দর, আফজল, আলা। এমন কোন জিনিস নাই যেই জিনিস রাসূলকে আল্লাহ পাক দেন নাই। এই জন্য রাসূলের চরিত্রটাকেও আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য মানার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় পয়গম্বরের সম্মান বর্ণনা করেছেন। রাসূলের সম্মান বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সাহাবী রাসূলকে বলতেছেন, হুজুর আমি তো আপনার অনেক মহব্বত করি। কতটুকু মহব্বত করো? হযরত ওমর বলতেছেন, হুজুর আমি আপনাকে মহব্বত সবচেয়ে বেশি করি।
কিন্তু আমার চেয়ে বেশি মহব্বত করি না। রাসূল বলতেছেন তোমার চেয়ে বেশি করো না, বলে না। তাহলে তো তুমি মুমিনই হতে পারো নাই। হযরত ওমর বলতেছেন হুজুর কি করলে মুমিন হওয়া যায়? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রাসূল যতক্ষণ তোমার নিজের চাইতেও বেশি মহব্বতের না হব ততক্ষণ তুমি মুমিন না। প্রথমে রাসূল বললেন কি, হযরত ওমর বললেন কি, আমি আপনার মহব্বত করি কিন্তু আমার চেয়ে বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমার চেয়ে বেশি মহব্বত করা লাগবে, তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। এবার হযরত ওমর চিন্তা ভাবনা করলেন যে আরে যদি বিষয়টা এমন হয় তাহলে তো আমি নিজের চেয়েও বেশি মহব্বত আমার রাসূলকেই করব। কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ওমর আমার নিজের জান, আমার মা, আমার বাবা, আমার বিবি সবার চেয়ে বেশি মহব্বত আপনাকে করি। রাসূল বলেন হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ মুমিন। অর্থাৎ তুমি তোমার মায়ের চেয়ে বেশি মহব্বত করবা, নেতার চেয়ে বেশি মহব্বত করবা, তোমার পীরের চেয়ে বেশি মহব্বত করবা। দুনিয়ার সব মানুষ একদিকে, আমি রাসূল একদিকে। আমি রাসূলের জন্য যদি 1000 বার জীবন দেওয়া লাগে জীবন দিবা, মায়া করবা না। এটাই হলো রাসূলের মহব্বত। রাসূল এই জন্য হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবা আজমাইন আমার পয়গম্বরকে মহব্বত করতেন, আমরাও করি। এত এত মাহফিল সমাজের মধ্যে হয়, এরপরেও দাড়িওয়ালা লোকের অভাব, ঠিক না? সারা দুনিয়ার জমিনে মাহফিল বাড়ছে না কমছে বলেন তো? বাংলাদেশে অনেক বাড়ছে, অনেক বাড়ছে। প্রত্যেকদিন এক এক এলাকায় মাহফিল, বৃষ্টির ভিতরে শুনতেছেন মাহফিল। এরপরেও যাওয়ার পর আগামীকাল ডার্লিং এর সাথে দেখা করার আগ মুহূর্তে সেভ কইরা তারপরে যাবে দেখা করতে। এত মহব্বত করে কিন্তু দাড়ি রাখে না, এত মহব্বত করে টুপি মাথায় দেয় না, এত মহব্বত করে পাগড়ি পরে না, এত মহব্বত করে এখনো জুব্বা পাগড়ি রাসূলের সুন্নতের পোশাক উঠাইতে পারে না। এই বান্দা যদিও বলে রাসূলকে মহব্বত করে কিন্তু তার মহব্বতের মধ্যে ভেজাল আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। এ বান্দা, আমি যতক্ষণ পর্যন্ত যা জানি আসলাম এই জিনিসগুলো যতক্ষণ তুমি তোমার ভিতরে না ঢুকাইবা ততক্ষণ বান্দা আমি নবী বললাম তুমি মুমিন হতে পারো নাই। আমি পয়গম্বর কেমনে হাঁটলাম তুমি সামনে হাঁটবা, আমি পয়গম্বর কেমনে চললাম তুমি সামনে চলবা, আমি পয়গম্বর কিভাবে ঘুমাইলাম তুমি সেভাবে ঘুমাইবা। আচ্ছা বলেন তো, রাসূলের ঘুম আর বান্দার ঘুমের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলের খাওয়ার আমাদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আর রাসূলের ঘুমানো আমার ঘুমানো, রাসূলের ইবাদত আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য আসমান আর জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো নবুয়তের পরেই হয়েছে, বিষয়টা এমন না। জন্মের পর থেকে আমার পয়গম্বর যে নবী, আল্লাহ পাক প্রত্যেকটা কাজে কর্মে পয়গম্বরের ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।